উত্তর সিকিম ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু এক মহিলা সহ শিশুর। এলাকাবাসী সূত্রে খবর, গত 23 তারিখ নিউ ব্যারাকপুর সুকান্ত সরণির বাসিন্দা শোভন শাসমল সহ তার স্ত্রী পিয়ালি শাসমল এবং তার মেয়ে উত্তর সিকিমের উদ্দেশ্যে বেড়াতে যায়। গত 28 তারিখ সারাদিনে ভ্রমণের পর জুলুক থেকে গ্যাংটকে হোটেল ফেরার পথে পথ দুর্ঘটনার কবলে পড়েন শাসমল দম্পতি এবং তাদের 2.5 বছরের কন্যা। দুর্ঘটনার প্রাণ হারান পিয়ালি দাশগুপ্ত এবং তার কন্যা শ্রীনিকা এবং শোভন গুরুতর আহত হন। বর্তমানে শুভম সহ গাড়ির চালক গ্যাংটক হাসপাতালে চিকিৎসাধীন এবং তার স্ত্রী এবং মেয়ের দেহ হাসপাতালে মর্গে রয়েছে বলে জানাচ্ছে এলাকাবাসী। শাসমল দম্পতির এই পথ দুর্ঘটনায় সংবাদ পেতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার সহ প্রতিবেশীদের মধ্যে এবং তার পর থেকে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আহত শোভন সহ তার স্ত্রী ও সন্তানকে তাদের নিজ বাসভবনে নিউ ব্যারাকপুর সুকান্ত সরণিতে আনার চেষ্টা চলছে। বলছিলাম এই বন্ধুর এখন বর্তমান ভর্তি কবে ঘুরতে গেছিল? ওরা গেছে 4 দিন আগে গেছিল ঘুরতে। ও সেদিনকে আমাকে জানালো যে ভাই আমি তো ওই ভোটার কার্ডটা আনতে ভুলে গেছি, তাদের ভোটার কার্ডের ছবিটা পাঠিয়ে দে। আমি পাঠিয়ে দিয়েছি ওকে। তারপরে কালকে রাত্রেবেলা হঠাৎ ওর মা এসে বাড়িতে কান্নাকাটি করছে যে বিকাশ তুই তাড়াতাড়ি আয়, এরকম অ্যাক্সিডেন্ট করেছে। আমি যাওয়ার পর তার খোঁজ খবর নিলাম, তারপর জানলাম যে অ্যাক্সিডেন্ট করেছে। পায়েল আর বেবি দুজনই এক্সপায়ার হয়ে গেছে। কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো? ওটা ওরা হোটেলে ফিরছিল, হোটেল ফেরার সময় হঠাৎ ব্রেক করেছে, ব্রেক করলে ওটা স্কিড করে গাড়ি হচ্ছে পাল্টে খেয়ে গেছে। পাল্টে খেয়ে যে গাড়িটা উপর থেকে পড়েছে, ওরা পেছনে বসেছিল, আমার বন্ধু শোভনের ফ্যামিলিটা পেছনে বসেছিল, মাঝখানে ওর দাদার একটা ফ্যামিলি ছিল। গাড়িটা উঁচু থেকে নিচে ডাইরেক্ট করেছে, পড়ার ফলে শোভনের ওয়াইফ বাচ্চাটাকে রক্ষা করার চেষ্টা করেছিল, ও উপরে ছিল, নিচে হচ্ছে পায়েল ছিল, পায়েল ওখানে স্পট ডেড হয়ে যায়। আর বেবিকে ওখান থেকে উদ্ধার করা হয়েছিল, রেস্কিউ করা হয়েছিল, কিন্তু রাস্তায় নিয়মিত কথা হতো বন্ধুর সঙ্গে, মানে ঘুরতে যাওয়ার পর? সব সময়। কোথায় যাচ্ছিল ওনারা? ওরা জুলুকে যাচ্ছিল। জুলুক থেকে ফেরার হ্যাঁ, পথে ফেরার এই পথে। ঘটনা? হ্যাঁ। গাড়ি থেকে 3 জনই ছিল? না, 6 জন ছিল ওরা। বাদ বাকিদের অবস্থা কি? বাদ বাকির অবস্থা, ওদের একটা বেবি ছিল, ও সেফ আছে, ওরকে জানলা দিয়ে ছুড়ে বাইরে বের করে দেয়। আর ওরা যে ওয়াইফ আর হাজবেন্ড, ওয়াইফের হাত ফ্র্যাকচার হয়ে গেছে, আর হাজবেন্ড যিনি যে বন্ধুর দাদা, ওর আছে মাথায় ফেটে গেছে। ওরা তো কি জানতে পারছেন, মানে গাড়িটা কি নিয়ন্ত্রণ হারিয়ে এরকম একটা দুর্ঘটনা? না, এটা স্কিড করে গেছে, মানে ব্রেক করার ফলে স্কিড করে পাল্টে খেয়ে গেছে। বলছিলাম ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা কালকে সন্ধ্যেবেলা হয়েছে। ওখানে গাড়িটা জুলুক যাচ্ছিল না, জুলুক যাচ্ছিল, সেখানে আপনার পাল্টি হয়ে গেছে। স্পিড করে খাদে পড়ে যাওয়ার পর আমরা সেইটা খবর পাই। যে পরে রাতে আমরা 12টার সময় খবর পাই যে আমাদের যে শোভন বলে ছেলেটি এখানে থাকে, ওর মিসেস এবং বাচ্চাটা মারা গেছে। যে আমরা সকালবেলা, তারপর রাতে তো আর কিছু ব্যবস্থা করতে পারি না, সকালবেলা আমরা এখান থেকে আমাদের যে চেয়ারম্যান আছেন প্রবীর সাহা মহাশয়, ওনার বাড়ি যাই। উনি সঙ্গে সঙ্গে দেনান্দেয়ার ওসি এসডিওর সঙ্গে কথা বলে ওখানে যোগাযোগ করে এখানে যে আমাদের মাননীয় মন্ত্রী আছেন চন্দ্রিমাদি, ওনার সঙ্গে চন্দ্রিমাদি নিজে ফোন করেছেন। ফোন করে ওখানে নানানভাবে সিকিম গভর্নমেন্ট, যেহেতু দুটো আলাদা স্টেট, সেখানে ব্যবস্থা করেছেন। সেখানে আবার ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলে বডি দুটো আপনার পোস্টমর্টম করানোর ব্যবস্থা করে, অথরাইজেশন করে বডি রিলিজ করার সব রকমই উনি ব্যবস্থা করেছেন। এমনকি আমাকে আর ওই জয়ন্তবাবু রয়েছেন, দুজনকে দিয়ে দিয়েছেন যে সবসময় এখানে ফলো আপ রাখার জন্য, যাতে কোনো রকম আর্থিক হোক হোক কোনো অসুবিধে যেন না হয় ওনাদের বডিটা। এখন ওই জন্য আমরা প্রোগ্রামিং করছি যে কীভাবে কী আনা যায়, সেগুলোকে ওনাকে পরের পর জানানোও হচ্ছে। যে উনি বলেছেন যে কিরম কী ফলো আপ আমায় জানান, আমি সেইভাবে, তোমরা জানালে আমি সেইভাবে ব্যবস্থা, উনি সর্বতভাবে আমাদের সঙ্গে রয়েছেন।